ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। আর কালকে বিশ্বকর্মা পুজো, মানে বিশ্বকর্মা পুজোটা প্রত্যেক বছর একই ডেটে হয়, মানে 17 তারিখেই হয়। তো অ্যাকচুয়ালি আজকে আমরা চাকদা থেকে কলকাতা চলে আসলাম আর ওদের দিয়ে এসেছিলাম। তো তার চেয়ে বড় কথা হলো আমরা আজকে ভিজে ভিজে এসেছি, যার কারণে আজকে আমাদের রেনকোট রাস্তাতে কিনতেই হয়েছে। তো রেনকোট কিনে আমরা মাঝখানে রেনকোট কিনেছি, কিনে পরে এসেছি। আর যেই রেনকোট কিনলাম অদ্ভুত ব্যাপার, বৃষ্টি গায়েব, মানে কি বলবো। তো যাই হোক, রেনকোটটা হয়তো পরে কাজে দেবে। তো চলে আসলাম বাড়ি এই কলকাতা চলে আসলাম, কলকাতার যেখানে আমরা ভাড়া থাকি। তো এখন এই ঘরটা কোথাও জামা কাপড়ে ভরে গেছে, এগুলো ঠিক করে গুছিয়ে নেব। আর চলো আজকের দিনে কী কী হয় দেখতে থাকো। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করি আর তোমাদের কাছে ইনস্ট্যান্ট চলে যায়। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এই যে একটা রেনকোট, আর একটা রেনকোট হচ্ছে এই যে দুই ভাই দুটো রেনকোট কিনেছি, এই যে একটা রেনকোট। তো এগুলো এখন আমি শুভ দিয়ে দিয়েছি। আর তোমাদের বললাম না যেমনটা চারিদিকে দেখো জামা প্যান্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই দেখো এইদিকেও ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানেও ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো সব এখন গুছিয়ে ফেলবো, গুছিয়ে ফেলে তারপরে রান্নাবান্না করব। তো এখানে তো অ্যাকচুয়ালি আজকে আমি বাড়ির থেকে চাল আর ডাল নিয়ে এসেছি, কারণ এখানে যে চালটা পাওয়া যায় না, সেটা মিনিকেট পাওয়া যায় না। আর মিনিকেট না হলে যে ভাতটা সেদ্ধ ওটা অনেকটা সময় লাগে। আর তার চেয়ে বড়ো কথা, ভাতের থেকে যে একটা সেন্ট বেরোয় সেটা বেরোয় না। জানি না এটা কী ভাত, এখানকার বুঝি না আমি। তাই এই কারণে এইবার আমি বাড়ির থেকে মিনিকেট চাল নিয়ে এসেছি, যাতে সুস্থ মতো মানে ভালোভাবে ভাত খাওয়া যায়, যাতে হেলদি খাবারটা খাওয়া যায়। তো চলো যাই হোক, দেখা যায় এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্নাও করতে হবে, খেয়ে দিয়ে তারপর অফিসে যাবো পাঞ্চ করতে আর জিম করতে। এছাড়া আমি লাগিয়ে দিয়েছিলাম, টাইম সেট করে দেবো 25 মিনিট। তো চলো ভাতটা হয়ে যাক, ততক্ষণে দেখি আর কি রান্না করা। তো চলো ভাতটা হয়ে যাক, তো তারপর দেখছি কি রান্না করা যায়। ডিম আছে, ডাল আছে, ভাবছি ডাল না দিই বা ডিম না দিই, লিটল বিট কনফিউজড। এনিওয়ে, দাদার সাথে একবার ডিসকাস করেন। আর দাদা দেখি কী করছে, চলো। কিরা কী করছিস? অফিসের কাজ করছি পয়সা, শুয়ে বসে ওয়ার্ক ফ্রম হোম। ভালোই আছিস? আর আমার রান্না করে করে জীবন কেটে যাচ্ছে। আর বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে, চলো দেখাচ্ছে। এই দেখো এটা হচ্ছে শেফালি গাছ, আর এটা দেখছো এটা আম গাছ। ডিসাইড করে ফেলেছি আমি রাঁধবো হচ্ছে ডিম আর ডাল। ডিমটা বেশি রাঁধবো, ডিমের তরকারিটা বেশি করবো, যাতে আমাদের রাতেও হয়ে যায়। আর আমি বাড়ির থেকে ডাল নিয়ে এসেছিলাম, এই দেখো মুসুরির ডাল, কারণ এখানে গিয়ে কোনো খাবার আমার এখন বিশ্বাস হচ্ছে না, কলকাতার কোনো খাবারে। তাই এই ডালটা করব, টমেটো আছে, টমেটো দিয়ে ডাল করবো, আর ভাত আর ডিমের তরকারি। তো আর এদিকে দেখি সবজি কী কী। তো সবজি টমেটো আছে, মানে বাবা একটা টমেটো আবার এরমভাবে কেটে গেছি, সেটা তো পচে যাবে। লঙ্কাগুলো ধুয়ে ফেলতে হবে, এই টমেটোটা কাটতে হবে, তাহলে এই যে একটা টমেটো তো হয়ে যাবে, এই টমেটোটা ফেলে দিতে হবে। আর আলু কেটে নেবো ডিমের জন্য। তো চলো আমি রান্না করতে থাকি, ভাতের জলও হালকা ফুটেছে। চলো রান্না করে নিই, রান্না করে ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে তারপরে অফিসের দিকে রওনা দেবো। দেখতে থাকবো আজকের ব্লগ ভিডিওটা। তো ভাই কী করছে একবার দেখে আসি। আমি তো চলে এসেছি, পুরো ভিজে গেছি, রাস্তা একটা রেনকোট কিনতে হয়েছে, তারপরে একটু বৃষ্টি নেই। তো আমি ওয়ার্ক ফ্রম হোম করছিলাম, আমি বসে বসে কাজ করছিলাম, একটু ফ্রি হলাম। তাই আমি এখন দেখি ভাই কী রান্না করে। চলো দেখ, কিরা কী রান্না করছিস? তুই যেমন জানিস না, নাটক করছিস, জানিস না? না জিজ্ঞেস করে আস না। আমি তো অনেক কিছুই জানি না রে, না জেনেও না জেনে আমার থাকতে হয়, এখন পরিস্থিতি হয়ে গেছে। ডিম রান্না হচ্ছে, ডাল রান্না হচ্ছে। ডিমটা কোথায় দিয়েছিস? ডিম সেদ্ধ করবো আলাদা আলুর সাথে। হ্যাঁ, আর কি ডাল রান্না হবে? হ্যাঁ। কটা ডিম?
দেখি 4টা ডিম করে রাখবো, যাতে ডালও বেশি করে যাতে রাতে রাত দেওয়া না হয়, কারণ ভাত বেশি নিয়েছি। ভাত তো থাকবে না, দুপুরে আবার কি যে খেয়ে নেবো, সকালে কি রাতে শুধু ভাত বেড়ে নেবো। ঠিক আছে ঠিক আছে, চলো ঠিক আছে। তো ভাই রান্না করছে, তো দেখালাম ভাই রান্না করছে, কি রান্না করছে সেটাও তোমরা দেখলে। শিলনোড়া আনার কথা ছিল বাড়িতে, শিলনোড়াটা আনা হয়নি। কী আর বলবো, শিলনোড়া আনতে পারেনি, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল প্রচুর। ঠিক আছে, পরের সপ্তাহে নিয়ে আসবো আমি। তো গাই যেমনটা বলেছিলাম যে আমি রান্না বান্না করে তারপরে খেয়ে দিয়ে অফিস যাব, জিম করতে যাব আজকে, আর পাঞ্চও করে আসবো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে তারপর যাবো আমি জিমে। তো দাদা ঘরেই থাকবে, দাদা ওর কাজ বাজ আছে, তাই তো? তাহলে দাদা হাই বলে দিচ্ছে। হাই, এই জীবনের কাজ, হাই। এই জীবনের কাজ আমার শেষ হচ্ছে না, 9টা অবধি চলবে, যেহেতু 12টা শিফট ছিল। তো যাই হোক, ওর আজকে 12টা শিফট, তো 9টা পর্যন্ত কাজ করতে হবে। তো আমি এখন যাচ্ছি অফিসে। তো অফিসে গিয়ে জিম জয়েন করে আমি 1 ঘন্টা ওয়ার্কআউট করে চলে আসবো। তো চলো দেখতে থাকো, একদম সিম্পল লাইফ আজকে, চলো যাওয়া যাক। তো গাইস, আমি অ্যাকচুয়ালি জিমে গেছিলাম, জিম থেকে আমি মাত্র বাড়িতে আসলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। তো আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, কারণ আমার খুব তাড়াতাড়ি যেতে হয়েছিলো, কল এসে গেছিলো অফিস থেকে, তাই আমি তাড়াহুড়ো করে চলে গেছি। তো এনিওয়ে, তো আমি বাড়িতে চলে আসলাম, আর তোমাদের বলেছি যে সকালে যেটা রেঁধে দুপুরে যেটা আমি রেঁধেছি ওটাই রাতে আমরা খাবো, তাই রাতে নতুন করে কিছু রান্না করব না। আর দাদা এদিকে কি অর্ডার করেছে দেখি তো, দাদা এটা কী অর্ডার করেছে? কেন বোনা টোনা কোথায় থেকে অর্ডার করলি? তো এই যে বোনা টোনা দাদা অর্ডার করেছে, এটা হচ্ছে ডাইজেস্টে সাহায্য করে। বোনা টোনা এটা ডাইজেস্টে খুব হেল্প করবে, তো এই কারণে দাদা কিনেছিল। তো তুই খেয়ে দেখেছিস? হ্যাঁ, খেয়ে দেখেছিস? হ্যাঁ, ভালো করেছি, কিন্তু মুখটা হালকা জলে হালকা ঝিমিন ঝিমিন করে, বুঝতে পারছি না কেন, বুঝতে পারছি না, মোড়ে টোরে যাবো। খাবো না। তো যাই হোক, তো আজকে ওয়ার্কআউট বেশি একটা করতে পারিনি, আজকে আমার মন মেজাজ একটু খারাপ ছিল অফিসের একটা নিউজ শোনার পর থেকে। তো যাই হোক, কিছু কিছু জিনিস আছে যেটা আমি ডিসকাস করতে পারবো না, কেননা অফিসের কিছু যে জিনিস কনফিডেন্সিয়াল আমার রাখতে হয়, যেহেতু টিসিএস খুবই স্ট্রিক্ট সিকিউরিটিতে। তো যাই হোক, তো রাতে আমার কিছু কাজ আছে, যেটা হলো ইস্তারি করা, আর দেখি কি কি ঘটে। তো তোমাদের এইটুকুনি ইনফরমেশান দিয়ে দিলাম, এরপরে দেখো কি হয়। তো আমরা এসছি আজকে বাজার করতে, আর আজকে খুবই ভিড়, কারণ বিশ্বকর্মা পুজো কালকে। তখন মৃধা মার্কেটে যাচ্ছি, মৃধা বিশ্বকর্মা পুজো কালকে, তাই খুবই ভিড়, এদিকে ফলের দোকান, ফুলের দোকান, সব জায়গাতেই ভিড় আছে। তো আমরা এখন মৃধা মার্কেটে যাচ্ছি, দেখি ওই মার্কেটটাও ভিড় আছে কিনা। আর এখানে খুব বেশি বাতাবি লেবু বিক্রি হচ্ছে। তো যাই হোক, আর খুব দামও রয়েছে, অসুবিধা হচ্ছে। তো চলো ভাই, মৃধা মার্কেটে চলো, যাওয়া যায় এখন। আটাই সব চলো একে একে তোমাদের দেখিয়ে দিচ্ছি সব। বেগুন এই বেঁধে আছে বলে আমরা বাজারে গেলাম। তো গাইস, চলে আসলাম বাজার থেকে। আর যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, তাই বাজারে বিশ্বকর্মার মূর্তি অনেক উঠেছে। আখ, লেবু, বাতাবি লেবু, তারপরে যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, তাই কলকাতায় প্রত্যেকবার ঘুড়ি ওড়ানোর একটা উৎসব থাকে, তোমরা জানো। তো প্রচুর ঘুড়ি উঠেছে, প্রচুর ঘুড়ি আর লাটাই, তো কালকে উড়ানো হবে। আর তার সাথে সাথে আমরা বাজারও করতে গেছিলাম, একটু বাজারটাও দেখা হয়ে গেল। আর দাদাকে বলেছিলাম আমি আজকে ইলিশ মাছ খাবো, তাই দাদা আজকে ইলিশ মাছ এনেছে। আমি বাজারে ভিডিও বানাচ্ছিলাম, আর দাদা
মাছ টাছ কিনেছে। তো যাই হোক, তারপরে যেহেতু বেগুন দিয়ে ইলিশ মাছটা খাবো তাই বেগুন আনা হয়েছে, আর আনা হয়েছে আলু আর আদা। তো এই হয়েছে এখন সব কিছু। তো দাদা আজকে রান্নার মোচ্চাটা সামলাবে রাতে, আর এতটাই রান্না করি যাতে কালকেও খেতে পারি, টেস্ট বাসিটা আরও বেশি ভালো হয়। তো চলো গাইজ দেখতে থাকো, দাদা রান্না বান্না করুক, আর আমি ততক্ষণ ভাবছি ইস্তারিটা করে নেবো। ঠিক আছে দাদা? ঠিক আছে, আমারটাও করে দিবি। ঠিক আছে। তো গাইজ যেমনটা বলেছিলাম যে আমি ইস্তারি করব, তো ইস্তারি আমার হয়ে গেছে, অনেকগুলো ইস্তারি করছি। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো ইস্তারি, আর সাথে সাথে এও দেখিয়ে যাবে যে দাদা কী রান্না করছে এখন। তো চলো আমি এখন তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি কী করেছি। তো এই যে এইগুলো ইস্তারি হয়ে গেছে। ও ইস্তারিটা আমি এখনো বন্ধ করিনি, এটা হয়তো সুইচটা বন্ধ করে দিই। বন্ধ করে দিতে হয়েছে। তো চলো দেখা যাক দাদা কী কী রান্না করেছে। এই যে আমি এখানে এই যে ইলিশ মাছ এখন ফুটছে, বেগুন দিয়েছে এর মধ্যে, বেগুন দিয়ে একদম টালটালা ঝল করে, হ্যাঁ, মানে কালো জিরো ফোড়ন দিয়ে করেছে, তাই তো? ফোড়ন দিয়ে করা তো হয়েছে। আবার কি বেগুনই রাখবি নাকি? আমি এটা আরে আমাদের এটা ফোলে না না, তাই আমি আজকে এক্সপেরিমেন্ট করে দেখি একদম পাতা করছি। ঠিক আছে ঠিক আছে, একটা দুটো চারটা আছে। তো গাইস তোমরা দেখলে যে দাদা কী কী রান্না করেছে। তো যাই হোক আমরা কিছুক্ষণ পরে খেয়ে নেবো, আর ঘরটা খুবই এলোমেলো হয়ে আছে, আমি এটা এখন গুছিয়ে নেবো, ততক্ষণে দাদা রান্না করবো। তো চলো গাইস আমি কাজগুলো সেরে নিই। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এরই মধ্যে একটা ঘটে গেছে দুর্ঘটনা, সেটা হচ্ছে দাদার বেগুনি ভাজতে গিয়ে হাতটা পুড়ে গেছে। তো খুব কষ্ট পাচ্ছিল, জল টল তুলে নিয়ে খেতে পারছিল না, খুব খারাপ লাগছে। তার মধ্যে আমার ঘেঁটিতে খুব ব্যথা হচ্ছে, মানে আমিও ঠিক মতো ঘেঁটে নাড়াতে পারছি না। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আজকে আজকের দিনটা এইভাবেই কেটে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছনা টিছনা সব কিছু হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো চলো আজকে ব্লগ ভিডিও তো আমি এখানেই শেষ করছি। অলরাইট গাইস, দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিও।